আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো এখন আমি আছি রামগঞ্জ লক্ষ্মীপুরে। এই গ্রামের নাম হচ্ছে দলটা, এটা আমার নানার বাড়ি। তো এখানে আমরা রিভিউ করব একটা পাওয়ার ব্যাংক যেটা অ্যাওয়ে P88K। এই পাওয়ার ব্যাংকটার রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা, বাট আপনি আমাদের চ্যানেলের নাম বললে এটা আপনি পেয়ে যাবেন 1500 টাকা, 100 টাকা ডিসকাউন্টে। এটা আপনারা পেয়ে যাবেন 6 মাসের ওয়ারেন্টি সহ গ্যাজেট রুট বিটিতে। তাদের ফেসবুক পেজ এবং তাদের যে শপ অ্যাড্রেস রয়েছে সেটা থাকছে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই চেক করবেন। তো দেরি না করে চলুন দেখে নিই আমাদের আজকের ভিডিওটা। দেখা হচ্ছে ছোট্ট একটা ইন্ট্রোর পর। তো বর্তমানে আমি তিনটা পাওয়ার ব্যাংক ইউজ করতেছি। তার মধ্যে প্রথমটা হচ্ছে এই ম্যাসিভ অ্যাঙ্কার 20,000 mAh এর। তো এইটা একদমই পোর্টেবল না, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় না। যখন কোনো লং ট্যুর অথবা কোনো অকেশন থাকে বা কোথাও যখন ডে আউট অথবা নাইট আউটসে বের হই, তখন বেসিক্যালি এটা একটা ব্যাকপ্যাকে ক্যারি করা লাগে। পকেটে এটা একদমই ক্যারি করা যায় না। আর এটার যে ডাউন সাইড, কেবল ছাড়া এটা ইউজেবল না। তো এইটা নর্মালি আমার যে রেগুলার ডে টু ডে লাইফ রয়েছে সেখানে আমি তেমন একটা ইউজ করি না। তো তারপরে রয়েছে এই অ্যাপলের ম্যাক্সেফ ব্যাটারি প্যাক। তো এইটা বেসিক্যালি অ্যাপলের আইফোন ছাড়া একদম ইউজলেস। আর এইটার যেই পাওয়ার ব্যাংকের যে ক্যাপাসিটি সেটা একদমই অল্প। আমার 15 Pro ম্যাক্সকে ম্যাক্সিমাম গেলে 50% পর্যন্ত চার্জ করতে পারে। তো এইটা হচ্ছে অ্যান্ড্রয়েড চার্জ করা যাবে না এটা দিয়ে, অ্যান্ড এটা দিয়ে কোনো পাওয়ার আউটপুট, কেবল দিয়ে পাওয়ার আউটপুট দেওয়ার কোনো অপশন নেই। তো সেই জন্য হচ্ছে যে এইটা প্রথমেই বাদ, অনলি অ্যাপলের জন্য এইটা। তো আমার রেগুলার ডে টু ডে লাইফ ইউজের জন্য আমি অ্যাওয়ের 18,000 mAh এর এই পাওয়ার ব্যাংকটা ইউজ করতেছি। তো এইটা ইউজ করার অনেকগুলো রিজন রয়েছে। তো এইটা আমার পার্সোনাল ফেভারিট একটা পাওয়ার ব্যাংকও বলা যায় বেসিক্যালি, কারণ হচ্ছে এইটার যে সাইজ, এটা খুবই পোর্টেবল, একটা স্মার্টফোন সাইজের। এটা মোবাইলের সাথে খুব ইজিলি ক্যারি করা যায়, অ্যান্ড এইটার যে বিল্ড কোয়ালিটি সেটা বেশ ভালো মনে হয়েছে আমার কাছে। খুব শক্তপোক্ত, ভালো মানের ABS প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে। তো হাত থেকে পড়ে গেলে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে চার্জ ইন্ডিকেট করার জন্য কোনো ডিসপ্লে ইউজ করা হয়নি, তবে এটার বাম পাশে LED ইন্ডিকেটর রয়েছে, যেখান থেকে আপনি দেখতে পারবেন যে কত % চার্জ বাকি রয়েছে। এটার যেই ফ্রন্টে টাইপ সি পোর্ট রয়েছে, তো এখান থেকে আপনি ম্যাক্সিমাম আউটপুট পাবেন 22.5 ওয়াট পর্যন্ত। তো এটা ফাস্ট চার্জিং আপনাকে এখান থেকে দেবে। আর এইটা বেসিক্যালি যেই কারণে আমি আমার রেগুলার ডে টু ডে লাইফে ক্যারি করি, তার মেইন রিজন হচ্ছে এই পেছনে দুইটা কেবল দেওয়া রয়েছে। তো এটার জন্য প্রথম কথা হচ্ছে আমার কোনো এক্সট্রা কেবল আমার ক্যারি করতে হয় না। দ্বিতীয় হচ্ছে আমার যেই এয়ারপডস রয়েছে, অ্যান্ড্রয়েড রয়েছে, অথবা আদার্স যেই গ্যাজেট রয়েছে, তো সেগুলো অলরেডি প্রত্যেকটাই কভার করতে পারবো এইটার যে ইনবিল্ট পেছনে যে কেবল দেওয়া রয়েছে এখানে অ্যাটাচ করা। তো এইটা হচ্ছে খুব ইজি হয় আমার জন্য। আমি জাস্ট বের হই, সাথে এটা নিয়ে কোনো পাওয়ার কেবল, কোনো আদার্স যাবতীয় কোনো এক্সেসরিজ আমার ক্যারি করতে হয় না। তো এই জন্যই মূলত আমার এই পাওয়ার ব্যাংকটা কেনা। আর এখান থেকে যে টাইপ সি কেবলটা রয়েছে, এটা দিয়ে আপনি ম্যাক্সিমাম আউটপুট পাবেন 20 ওয়াট পর্যন্ত। আর যে লাইটনিং কেবলটা রয়েছে, এখান থেকে আপনি পাওয়ার আউটপুট পাবেন আপ টু 12 ওয়াট পর্যন্ত। আরেকটা রিজনে এটা আমার খুব ফেভারিট একটা পাওয়ার ব্যাংক, সেটা হচ্ছে এইটার যে ডিজাইন চয়েসটা বা ডিজাইন, খুব থটফুল একটা ডিজাইন এই পাওয়ার ব্যাংকে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এটার উপর দিকে ডাউন প্রেসড একটা ডিজাইন দেওয়া রয়েছে, যার কারণে আমি যখন ফোনের সাথে এই পাওয়ার ব্যাংকটা ক্যারি করি, দেখা যাচ্ছে যে আমার যেই ক্যামেরা বাম্প রয়েছে, ক্যামেরা লেন্স রয়েছে, সেখানে কিন্তু এইটা ঘষা দেয় না, যার ফলে আমার ক্যামেরার যেই গ্লাস রয়েছে সেখানে স্ক্র্যাচ পড়ে না। তো আমি খুব ইজিলি এটা আমার ফোনের সাথে এইভাবে ক্যারি করতে পারি। তবে এই পাওয়ার ব্যাংকটা চার্জিংয়ের সময় কিছুটা হিট জেনারেট করে, যেটা আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে। তবে ফাস্ট চার্জিংয়ের জন্য এটা হতে পারে ম্যানেজেবল একটা হিট মনে হয়েছে। এটা হাতে রাখলে আসলে তেমন হিট আমি ফিল করি না, তবে পকেটে রাখলে মাঝে মধ্যে যখন এই পাওয়ার ব্যাংকের সাইডটা আমার শরীরের সাথে অ্যাটাচ থাকে, তখন ফিল করা যায় যে একটু হিট হয়ে যাচ্ছে। এছাড়া তেমন কোনো নোটিসেবল কোনো প্রবলেম অথবা আদার্স কোনো ইস্যু আমি এই পাওয়ার ব্যাংক নিয়ে পাইনি। তো যাদের কম প্রাইসের মধ্যে অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটা পাওয়ার ব্যাংক দরকার, যেটা আপনাকে ফাস্ট চার্জিং আউটপুট দিবে, এক্সট্রা কোনো কেবল ক্যারি করতে হবে না, এরকম ভালো বিল্ড কোয়ালিটির একটা পাওয়ার ব্যাংক খুঁজছেন, এইটা তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে। আমার পক্ষ থেকে এই পাওয়ার ব্যাংকটা রেকমেন্ডেড রইল। তো একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসলে তেমন কিছু বলার থাকে না, তারপর আমি চেষ্টা করেছি এটা সবকিছু খুঁটিনাটি আপনার সাথে শেয়ার করার জন্য। আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্যাজেটের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ইটস ইউর হোস্ট নুনবী জনি, সাইনিং আউট অ্যান্ড পিস।